আজকের আবারও প্রথম প্রশ্নটা দেখো, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার দুদিন পর এ ও কাজ সম্পূর্ণ হওয়ার আচ্ছা হ্যাঁ, এবার কি বলছে, দুদিন পর এ এবং কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কদিন লেগেছিল আমাদের বের করতে হবে। একদম সিম্পলভাবে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা একদম সহজভাবে জিনিসটা শিখে ফেলতে পারবে। দেখো একদম জিনিসটা যদি আমরা ভালো করে দেখি তাহলে কি হচ্ছে, এ বলে একজন, বি বলে একজন আর সি বলে একজন। তাহলে এ বাবু, বি বাবু আর সি বাবু, এগুলো কি দিনের কথা বললো, দিনের কথা কত বলছে, এ তো 10 দিনে করতে পারে, বি তো আবার 12 দিনে করতে পারে, সি তো আবার 15 দিনে করতে পারে। সবগুলো লসগু জানি আমরা 60 হবে, দেখতেই বুঝতে পারছো। এবার অনেকে না এই লসাগুলো বুঝতে পারো না, তাড়াতাড়ি দেখে আমি যেরকম বুঝতে পারলাম, সব থেকে বড়টাকে সেটাকে টার্গেট করবে, তিনটের মধ্যে সব থেকে বড়টাকে। তাহলে বড়টা, এই বড়টাকে কি আর দুটো দিয়ে কি ভাগ যাচ্ছে না, 10 দিয়ে 15কে ভাগ যাচ্ছে না, 12 দিয়ে 15কে ভাগ যাচ্ছে না। তাহলে এই 15কে ডবল বানাবে, 15কে ডবল বানালে কি হয়, 30 হয়। 30কে 10 দিয়ে যাচ্ছে কিন্তু 12 দিয়ে যাচ্ছে না, তাহলে হবে না। তাহলে কি করতে হবে, 3 15 45, তবুও 12 দিয়ে যাচ্ছে না। 4 15 মানে এটাকে এক একটা ঘাট করে বাড়াতে হবে। 4 15 60, তাহলে 12 দিয়ে 4 12 5 12 60 চলে যায়, আর তো 10 দিয়ে তো যাই। তখন এই যতক্ষণ না দুটোই কমপ্লিটলি এটা বাড়াতে যাচ্ছে, তখন আমরা কিন্তু জিনিসটা নিয়ে নিতে পারবো। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা। মানে এটা একটা, দুটো, তিনটে, 4 5 করে বাড়াতে থাকবে, যখনই এই দুজনকে দিয়ে চলে যাবে, ভাগ যাবে, তখনই আমরা সেটাকে নিয়ে নেবো। তাহলে 60 দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো আশা করি। এটা ভাগ করলে 6 হয়, এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়, এটা দিয়ে এটা ভাগ করলে 4 হয়। আশা করি সব ক্লিয়ারলি বুঝতে পারলে। সবাই মিলে 10 15টা করে কাজ করতে হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো। এবার দেখো, দুদিন একসাথে কাজ করলো, দুদিন যদি একসাথে কাজ করে তাহলে টোটাল 30টা কাজ করে ফেললো কিনা বলো, 15 দুগুণে 30টা কাজ, তাহলে 30টা কাজ করে ফেললো। টোটাল কাজ তো 60 জানো, তাহলে এখনও 30টা কাজ কিন্তু পড়ে আছে। ভালো কথা, কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আচ্ছা, এর মাঝখানে না আবার এই যে দুদিন পরে না এ গায়েব হয়ে গেল, এ কিন্তু আর থাকলো না। এরপরে কি হচ্ছে, কাজ কোনো না কোনো একটা দিন শেষ হবে, কোনো না একটা দিন শেষ হবে, তাই না, একটা দিন গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে সিটা না চলে গেল। শেষ 4 দিন আর সি ছিল না। ধরো এখান থেকে 1 2 3 4, এই 4 দিন, 1 2 3 4, এই 4 দিন কিন্তু সি ছিল না। তাহলে লাস্ট পর্যন্ত কে ছিল, তাই বি ছিল। তাহলে শেষ 4 দিন যদি বি থাকে, তাহলে বি তো জানি 5টা করে করে, তাহলে 4 5 কত, 20টা কাজ করে ফেলেছে। তাহলে একটু 20টা কাজ যদি করে ফেলে, তাহলে 10টা কাজ তাহলে বাকি ছিল, যেটা কিনা তারা কারা করেছিল, এ চলে যাওয়ার পরে এই বি আর সি মিলেমিশে করেছিল। বি তো কটা করে করতে পারে, বি আর সি নটা করে করতে পারে না, কেন 5 আর 4 কত, নটা করে করতে পারে। তাহলে নটা করে যদি করে, তাহলে ওই যে মাঝে 10টা কাজ এরা তো করেছিল, তাহলে একদিন মানে একবার দিলে হচ্ছে কি 1, তাহলে 1/9 দিন সময় লাগিয়েছিল তারা। এর ব্যাপারটা হচ্ছে, তাহলে এবার দিন গণা দাও। প্রথমে দুদিন হয়েছিল, মনে আছে, প্রথমে দুদিন, এই যে শেষের 4 দিন বি করেছিল, তাহলে 4 আর 2 6 দিন। আর এইদিকে দেখো 1 পূর্ণ মানে কি, এখানে 6 আর 1 কত, 7, তাহলে 7 দিন, 7 পূর্ণ কত, 1/9 দিন। তাহলে এবার এইভাবে অপশানটা কীভাবে আছে সেটা তো খেয়াল করবে না। তাহলে 7 নং 63 1 কত, 64, তাহলে 64/9, এই এতদিন কিন্তু সময় লাগিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম কোন অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, 64/9 মানে ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। চলো একটু মুছে নিই, আবার তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখি পরবর্তী প্রশ্নটা। 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের 2 প্রকার চা, তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চা এর মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত আমাদের বের করতে হবে। একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সিম্পলভাবে বলতে কি বলতো, যে 126 কত, 1 কেজিকে নেওয়া হয়েছে, অনুপাতে 1 কেজি, তাহলে টোটাল টাকা বেরোলো, প্লাস 135 টাকা কেজির 1 কেজি নিল, প্লাস পরবর্তী তৃতীয় প্রকার আমি জানি না কত কেজি নিল, কত টাকা কেজি জানি না, কিন্তু 2 কেজি নিল। এরকমটা করে টোটাল এখানে 2 1 3 কত 4, টোটাল 4 কেজি ভাগ যদি দিয়ে দিই, তাহলে গড়দাম বেরিয়ে আসবে। গড়দাম কত, 105 3 53 বলে দেওয়া আছে, বুঝতে পারছো। 4 দিয়ে কোনাকুনি গুণ হবে, কারণ এই কোনাকুনি গুণ সম্পর্ক এরা জানো। তাহলে 3 4 12 2, হাতে থাকছে কত বলো তো, 1, 3 5 20 1 কত 21 টাকা দিল, 2 4 1 4 2 কত 6, তাহলে 612 টাকা ওখান দিয়ে কোনাকুনি হয়ে গেল। আর এদিকে 126 26 আর 135 জুড়ে দিলে কত, 135 যদি জুড়ে দাও, তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি কত, 1 11 1 6 আর 2 261, তাহলে 261 আমি ওদিকে ট্রান্সফার করে দেবো, 200 কত 61, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 1 পাচ্ছি, আর এদিকে পাচ্ছি কত বলো তো, আর একে 5, হাতে থাকছে 1 মানে 3, 300 কত 51, আর এদিকে আমাদের কত 2x ছিল। তাহলে 2 দিয়ে আমি যদি কেটে দিই, তাহলে 17 দুগুণে 34 আর 5 দুগুণে 10, আর এদিকে 5 মানে 175 টাকা 50 পয়সা কিন্তু আমাদের ওই যে তৃতীয় প্রকার যে চা সেটার দাম কিন্তু বেরিয়ে পড়লো, আমরা কিন্তু পেয়ে গেলাম, মানে বি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী আরও একটা অঙ্ক তোমরা দেখে নাও। দেখো এই অঙ্কটা একদম সিম্পলভাবে করতে পারো তোমরা, একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে পারো বলো তো। a প্লাস
1/a +2 = 0। তাহলে এটাকে একটু মডারেট করো, এই প্লাসটা ওদিকে নিয়ে চলে যাও, প্লাসটা ওদিকে নিয়ে গেলে কী হবে, +2টা মাইনাস হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা মানে এটা দাঁড়ালো, মানে এটাকে যদি আর একটু অ্যানালাইসিস করো, এই এর ভ্যালু কী হবে, -1 হবে, মাইনাস এর ভ্যালু, এই যে এর ভ্যালু -1 হবে। তার কারণ কি বলো তো, এ দেখো এখানে মাইনাস এর ভ্যালু -1 ধরলাম না, ওখানে প্লাস কি হচ্ছে 1/-1, তাহলে প্লাসে মাইনাসে কি আলটিমেটলি মাইনাস হয়ে যায়, প্লাসটা নষ্ট হয়ে মাইনাস হয়ে যায়। বুঝতে পারলে তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে কী হচ্ছে বলো তো, একে একে মাইনাস করতে একই হয়, তাহলে এদিকে -1 এদিকেও -1, তাহলে আলটিমেটলি -2ই কিন্তু আসলো। মানে আমরা এর ভ্যালু যেটা -1 ধরেছি, তাহলে সেটা কিন্তু স্যাটিসফাই পেলো বলেই তো -2তেই আসলো। তার মানে আমরা কিন্তু ঠিকঠাক ধরলাম। সেক্ষেত্রে তুমি যদি এটাকে সমাধান করো, এর পাওয়ার কত 37 মাইনাস কত 1/100, এটার ভ্যালু কত হবে? কোনো একটা জিনিস মনে রাখবে, ধরো একটা জিনিস এখানে বেজোড় সংখ্যা, এই যে 37 বেজোড় সংখ্যা, আর তোমার এর পাওয়ার কিন্তু 100 কিন্তু জোড় সংখ্যা। বেজোড় সংখ্যা যদি আসে -1 ইন্টু -1 কি জোড় সংখ্যা, তাহলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে আলটিমেটলি 1 প্লাসে চলে আসবে। মানে জোড় সংখ্যা যদি হয় মানে কি, এইটা মানে কি, এই -1 পাওয়ার 2, মানে পাওয়ার যদি মাইনাসের ক্ষেত্রে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু প্লাসে রান করে। কিন্তু এক্ষেত্রে যদি -1 আরেকটা দাও, 3টে যদি হয়ে যায়, মানে -1 পাওয়ার 3 মানে বেজোড় সংখ্যা যদি হয়ে যায়, সেক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে কি -1 কিন্তু আবার দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে, মানে মাইনাসে রান করবে। মানে এক কথা এইটুকুই বলতে চাচ্ছি, যদি মাইনাস কোনো কিছুর ভ্যালু যদি জোড় সংখ্যা থাকে, সেটা কিন্তু জোড় সংখ্যাতে মানে প্লাসে চলে আসবে। আর যদি মাইনাসের কোনো কিছু বেজোড় থাকে, সেক্ষেত্রে আবার কিন্তু সেটা কিন্তু আবার মাইনাসে চলে আসবে। তার মানে কি, এই যে এর ভ্যালু তো -1, তাহলে 1কে গুণ করলে তো একই আসবে, বুঝতে পারছি। কিন্তু যেহেতু উপরে বেজোড় সংখ্যা আছে, তাহলে মাইনাস বেজোড় হলে মাইনাস কিন্তু 1-এ চলে আসে, মাইনাস। আর এদিকে তুমি দেখো ওপরে তো 1, কিন্তু এর পাওয়ার 100 তো যেহেতু প্লাস সংখ্যা, জোড় সংখ্যা পাওয়ারটা, সেক্ষেত্রে কিন্তু 1টা কিন্তু আমাদের মাইনাসে আসবে, মানে প্লাসে আসলো আর কি। তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাসই হয়, তাহলে এদিকে একটা -1 এদিকে একটা -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু -2 হলো আমাদের কি হলো, অ্যান্সার হয়ে গেলো। তোমাদের একদম ডিটেলসে বলে দিলাম যাতে তোমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি আর বেশি করতে যাচ্ছি না। ঠিক আছে, প্রশ্নটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে, কারণ কি ফালতু সময় নষ্ট না হলে। তুমি একটা কাজ করো বলতে কি, এই যে 2.473 এটাকে আমরা কি ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি, আর এদিকে 0.589 এটাকে আমরা বি ধরে নিচ্ছি, বি ধরে নিলাম। তাহলে উপর ওই জিনিসটাকে এ, এই জিনিসটা বি, তাহলে সূত্র প্রয়োগ করো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে কি আছে বলো তো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের টোটাল প্যাটার্নটা রয়েছে। ঠিক আছে, এবার তুমি এই প্যাটার্নটা ভালো করে দেখো তো, এটাকে তুমি যদি সাজাও, এই পাশে যদি সাজাও, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয় বলো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এখানে মিডিলে প্লাস রয়েছে, প্লাস দাও। a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এবার বুঝতে পারলে তো আমি কি বলতে চাচ্ছি, যে এখানে প্লাস 2ab এখানে -2ab নষ্ট হয়ে গেল, তাহলে এখানে একটা a, এখানে আরও একটা a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস এখানে একটা b স্কোয়ার, এখানেও একটা বি স্কোয়ার, মানে 2b স্কোয়ার। আর নিচে দেখো এটা আমাদের তো রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এখানে দেখো দুটোর আগে 2 কমন আছে, 2 রয়েছে, তাই 2কে আমরা কমন নিয়ে নিতে পারি। 2কে যদি কমন নিয়ে নিই, দেখো ভালো করে, এটা সেম জিনিস কেটে গেল, তাহলে শুধুমাত্র 2 পড়ে হলো, তাহলে 2 আমাদের কী হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, একদম সিম্পলভাবে, আমাদের অঙ্কও করতে হবে না এগুলো, আমরা কিন্তু সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা সমাধানকে বের করে নিয়ে আসতে পারবো। তাই অবশ্যই সূত্রগুলো তো একটু মনে রাখতে হবে। তুমি দেখো সূত্র প্রয়োগ করে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু অ্যান্সার বের করতে হবে। মেন কথা হচ্ছে এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, তুমি যদি এসব অঙ্কগুলো পারো, তুমি হাজার হাজার স্টুডেন্টের থেকে তুমি কিন্তু অ্যাডভান্টেজটা নিতে পারবে। তাই অবশ্যই এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে শিখবে। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, এক প্রকার নুনের দ্রবণে 15% নুন উপস্থিত। ভালো করে জিনিসটা খেয়াল করো, তাহলে খুব ভালো করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো একটা দ্রবণ, ঠিক আছে, দ্রবণের মধ্যে যে টোটাল দ্রবণ জল আর নুন রয়েছে 15%, তাহলে কি জল আছে কত, তাহলে 85%। বুঝবে কিন্তু, খেলাটা বুঝতে পারলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এবার বলছে দ্রবণ থেকে 30 কেজি জল, দেখো ভালো করে বুঝবে কিন্তু, দ্রবণ থেকে 30 কেজি জল দ্রবীভূত মানে বাষ্পীভূত হয়ে যাওয়ায় বর্তমানে 20% নুন উপস্থিত রইল, তাহলে প্রাথমিক দ্রবণের পরিমাণটা নির্ণয় করতে, মানে কি তুমি রেশিও করো, তাহলে 15কে 15 হয়, আর হচ্ছে তুমি 15 নামটা যদি তুমি এমনিভাবে করো না, ও দরকার নেই, 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15 হচ্ছে, 5 দিয়ে 5 17 কত 85, তাহলে এরকমটাই আছে। তাহলে দেখো নুন আছে আর এদিকে জল, তোমাদেরকে আমি তো সহজভাবে বলে দিচ্ছি, তাহলে এটা x ধরো, 3x অনুপাতের তৈরি করে নিলাম না, 3x আর এদিকে 17x। এবার তুমি দেখো ভালো করে, জলটা কিন্তু চলে গেল কত, 30 জল চলে গেল,
জলে চলে যাওয়ার পরে এই নুনের যে অনুপাতটা 20, নুনের যদি 20 অনুপাত হয় তাহলে জলের অনুপাত বাকিটা তাহলে 80 পরে রইলো। তাহলে তুমি কাটাকুটি খেলো না, অসুবিধা কোথায়? 1 বাই কত 4, কোনাকুনি 3 4 কত 12 হয়, 3 4 12x, আর এদিকে তুমি ভালো করে দেখো এটা ওদিক একের সাথে গুণ করলে সেম টু সেম হবে, 17x মাইনাস 30 হচ্ছে বাবু। এখানে আমাদের বাবু ওদিকে আসবে 17 থেকে 12 মানে 5x ইকুয়াল মাইনাসে রান করবে, কেন বড় সংখ্যা এদিকে আসলো, তাহলে মাইনাস কত 30, মাইনাস মাইনাস নষ্ট হয়ে গেলো, 5 দিয়ে কাটলে 6 হয়, তাহলে এক্সের ভ্যালু কত পেলা বলো তো 6 পেলা। লেকিন বাট কিন্তু আর পরন্তু এখানে বলছে তাহলে দ্রবীভূত দ্রবণের পরিমাণ কত, দ্রবীভূত দ্রবণটা কত, এই পরিমাণ না, এই 17 আর 3 কত 20x, 17 আর 3 কত 20x, তাহলে এক্সের ভ্যালু কত 6, এক্সের ভ্যালু 6 বের করেছে, তাহলে 20 সাথে 6 গুণ করলে কত হয়, 6 দুগুণে 12 মানে কি 120 কেজি বা 120 লিটার, কেজি বলবো কেন, কেজি এখানে দিয়েছে আর কি, মানে হিসেবে তো লিটারেই বলা উচিত ছিল, তরল জিনিস লিটারে আমরা মাপি, যাই হোক 20 কেজি বলে দিয়েছে, তাহলে 120 আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। দেখো এই অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক। কিছু মানুষ 8 দিন একটি কাজ করতে পারেন, ঠিক আছে 8 দিন, তাহলে কিছু মানুষ আমরা এক্স ধরলাম 8 দিনে কাজটা কমপ্লিট করে ফেলে, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। এইবার কাজ করে ফেলতে পারে, কিন্তু তারা কাজ শুরু করেন কি এই এক্স পরিমাণ কাজ শুরু করে দেয়, কিন্তু প্রতিদিন 10 জন পুরুষ কাজ ছেড়ে চলে যায়, এরকম করে কাজটি 12 দিনে শেষ হয়। শুরুতে পুরুষের সংখ্যা কত ছিল, এই যে শুরুতে এক্সের ভ্যালু কত ছিল সেটা আমাদের চাইছে, তাহলে এই দিন কাজ শুরু হলো, তারপরের দিন আবার যখন কাজ শুরু হলো 10 জন আবার চলে গেল, বুঝবে কিন্তু, যা ছিল আবার 10 জন চলে গেল, তারপরের দিন কী হলো, যা ছিল তার থেকে আরও 10 জন চলে গেলো, মানে কি এক্স মাইনাস কত 20 হয়ে যাবে, আরও 10 জন, মানে এমনি 10 জন চলে গেছিলো, আরও 10 জন মানে 20 জন চলে যাবে। আবার কী হবে, এরকম করে তুমি ভালো করে খেয়াল করে দেখো, এক্স মাইনাস যাবে, তারপরে কী হচ্ছে এক্স মাইনাস 40 হয়ে যাবে, তাহলে কি দেখো এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে 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 12 দিনের দিন এরকমভাবে কাজটা শেষ হবে। এবার একটা জিনিস মাথায় রাখো, দেখো প্রথম দিন তো যেমন ছিল তেমনই, ঠিক আছে, তারপরের দিন এরকম করতে করতে 11 দিন, মানে এই দেখো টোটালে হচ্ছে 12 দিনই শেষ হলো এরকম করে, ঠিক আছে, কিন্তু টোটালে যেহেতু 12, এই প্রথম দিন তো কোনো রকম মাইনাস হয়নি, তাই এই -10 -20 -30 -40 এরকম করতে করতে এটা -40, হ্যাঁ, এরকম করতে করতে 11 দিনের দিন আমাদের এই প্রসেসটা শেষ হবে। কিন্তু এরকম এক্স কটা থাকবে, এরকম 12টাই তো থাকবে না, এক্স 12 দিনে যেহেতু শেষ হয়েছে, তাহলে 12টা এক্স। কিন্তু এখানে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস দেখো, -10 -20 -30 -40 এরকম 11 বার যাবে কিনা বলো, এরকম 11 বার যাবে কিনা বলো, এরকম করতে করতে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে 10কে কমন নিয়ে নাও, তাহলে 10কে কমন নিয়ে নাও মানে কি ডাইরেক্ট এরকম করে দাও, ঠিক আছে, মাইনাসটা করে দিলাম ডাইরেক্ট, মানে 1 + 2 + 3 প্লাস এরকম করতে 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 11 বার পর্যন্ত। আর আমরা জানি পরপর 11 এরকম সংখ্যা গেলে কী হয়, n × n + 1/2 করে দিই না সূত্র, তাহলে শেষতম সংখ্যা n, তাহলে n মানে কি 11, 1 কত 12, আর এদিকে 2 দিয়ে ভাগ হবে 6, মানে এখানে 66 এদিকে, তাহলে কি 66 বেরোলো এই প্রসেসটা করে, 66-এর সাথে 10-এর গুণ করলে কত 660 মাইনাস, আর এদিকে 12x তো আছেই, আর এদিকে কত আমাদের বলো তো 8x, এটা এদিকে এসে আবার কী হবে মাইনাস হবে, তাহলে কত 4x হয়ে যাচ্ছে, কেন -4 12 থেকে 8 গেলে তো 4ই থাকে, 4x, আর এদিকে তোমাদের মাইনাস কত 660, মাইনাস মাইনাস নষ্ট হয়ে গেলো, তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি কাটো এখানে কত হবে, এরকমভাবে অপশান আছে তো, হ্যাঁ, তাহলে 4 কত 4 মানে 26, তাহলে 4 6 24, 25 7 5 মানে 165 জন কিন্তু প্রথমে লোক ছিল। তো এইভাবে জিনিসটাগুলিকে বের করতে হয়। তোমাদের পাঁচটা করে মোটামুটি মডারেট যেগুলো একটু টাফ লেভেলের অঙ্ক সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, প্লাস তোমরা প্র্যাকটিস তো করেও নিতে পারছো। চলো পরবর্তী ভিডিওতে আরও 5টা তোমাদের কিন্তু আসছে।